আমি সারাদিন ঢাকায় ছিলাম। ঢাকায় প্রায় 1000 সুফিবাদের পীর মাশায়েখদেরকে নিয়ে আমি মিটিং করেছি। ধরেন না 1000 পীর মাশায়েখদের মিটিং মানে হলো প্রায় 20 লক্ষ লোকের প্রতিনিধিদেরকে নিয়ে মিটিং করেছি। তো এই মিটিং শেষ করে দৌড়ায় আমি এখানে এসেছি। আমার শিডিউল ছিল মূলত দিনের বেলা। 4-5 দিন আগে বলছি মাগরিবের আমার মাইক ধরবো, রাত্রে 1টার পরে ফোন দিয়ে বলছি এশারের পরে ধরবো। তো দিনের বেলার একটা প্রোগ্রাম, মাগরিবের পর, মাগরিব থেকে আবার এশা সুফিবাদী প্রোগ্রাম আছে মতিঝিল টিএনডি স্কুল মাঠে। ওই প্রোগ্রামের মধ্যে তিনি থাকবেন। শুক্রবার আমি ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে ওনারা আমাকে রিসিভ করেছেন। রিসিভ করার পরে পার্সোনাল গেট দিয়ে আমাকে ভিতরে ঢুকিয়েছেন। ঢোকানোর পরে দেখলাম ভিতরে বিশাল বড় মাঠ, মাঠে অনেক বড় প্যান্ডেল। এই প্যান্ডেলে অসংখ্য লোক, প্রায় 1000 খানেক লোক সেখানে উপস্থিত। তারা বসে বসে বক্তব্য শুনতেছে। চেয়ারে বসালেন। চেয়ারে বসানোর পরে আমি চতুর্দিকে একটু খেয়াল করে দেখলাম যে যাদের কথা বলা হয়েছিল, যে দরবারের পীর মাশায়েখদের কথা বলা হয়েছিল, সেখানে কোনো পীর মাশায়েখদেরকে দেখতে পাচ্ছি না। এবং আমি যখন ঢুকেছি এমন কিছু চেহারা আমি দেখতেছি যে যারা সুস্পষ্ট শিয়াবাদের সাথে জড়িত, এবং এমন কিছু দরবারের মুখপাত্রকে দেখতেছি যাদের উপরে কুফরির ফতোয়া আরোপিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম সুফি দর্শনে বর্তমান ক্রান্তিকালে প্রেক্ষাপট গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এবং আপনারা উলামায়ে কেরামের মুখনিসৃত পীর মাশায়েখদের আজকে হাজার হাজার পীর মাশায়েখ এই প্ল্যাটফর্মে, সুফি দর্শনের যে প্ল্যাটফর্ম, এটি যে একমাত্র মুক্তিপথ, এটি যে একমাত্র আমাদের সঠিক দর্শন, এটি যে আমাদের আধ্যাত্মিক একটি শক্তির চর্চার কেন্দ্রবিন্দু, সেই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। আমরা এতটুকু সবার কাছে অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। এই গোলামি কিভাবে করতে হয় সে চর্চা হৃদয়ে ধারণ করার মূল প্ল্যাটফর্ম হলো সুফি দর্শন, আল্লাহর ওলিদের দরবার। আপনারা জানেন যে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে তারা কিন্তু পদে পদে লাঞ্ছিত হবে, এবং সত্যিকার অর্থে আল্লাহর ওলিদেরকে যারা হৃদয়ে ধারণ করবে তারা দিন শেষে বিজয়ী হবে এবং বিজয়ী হতেই থাকবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানে আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে